আফগানিস্তান ইনিংসের শেষ বলে রাশিদ খানের ৯৮ মিটারের ওই বিশাল ছয় কিংবা শেষ ২ ওভারে তানজিম সাকিবের দুটো ছয় হজম আফগানিস্তানের বোর্ডে ১১৫। তবে এই রান যদি ১২.১ ওভারে বাংলাদেশ তাড়া করে জিতে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। এই সমীকরণটা কি মেলাতে পারবে বাংলাদেশ ব্যাটাররা? তবে শুরু থেকে কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন ক্লিয়ার ছিলেন যে তারা ৬২ রানের ওই সমীকরণ নয়, তারা রান তাড়ায় যাবেন। সেখানে নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে বোলিংটা নিলেন এবং সেই কাজটা দারুণভাবেই করলো বাংলাদেশের বোলাররা। জাকের আলী আর শেখ মেহেদীর পরিবর্তে তাসকিন আহমেদ তাজিম আর সৌম্য সরকার সেরা একাদশে ফিরলেন। তাসকিন আহমেদ তাজিম দারুণ বল করলেন, ১৯টা ডট বল, ওই যে ২৪টা বলের মধ্যে ১৯টা ডট বল করেছেন তিনি, সঙ্গে একটা উইকেট। একেবারে নিজের বোলিং ফিগারের শেষ বলে ৬টা যদি হজম না করতেন তাহলে তার বোলিং ফিগার বেশ দারুণ হতো, সেটা বলাই যায়। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটিংয়ের জন্য কঠিন পিচ ছিল, এজন্যই বড় রান হয়নি, সেটা অবশ্যই নতুন করে বলার কিছু নেই। আর সাকিব বলেছেন, মানে ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসান বলেছেন যে এমন ম্যাচে বাংলাদেশ দলের হারানোর কিছু নেই, তারা চেষ্টা করবে যে জয়ের জন্য ওই যে সেমিফাইনালের যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তার জন্যই যাবে বাংলাদেশ দল। প্রথম ৬ ওভার শেষে আফগানিস্তানের বোর্ডে ছিল ২৭ রান, তখনই বোঝা হয়ে গেছিল যে তাদের খুব একটা বড় রান করার সুযোগ নেই। তবে এক্ষেত্রে আফগানিস্তান ওপেনিং জুটির একটু প্রশংসা করতেই হয়। নির্দিষ্ট একটা বিশ্বকাপে ওপেনিং জুটি হিসেবে সবচেয়ে বেশি রান এখন আফগানিস্তানের, মানে এই বিশ্বকাপে দুই আফগান ওপেনার যে খুব ভালো করছেন সেটা অবশ্যই আপনাকে বলতেই হবে। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে সাকিবের বোলিং ফিগার ছিল ৪-০-১৯-০। এটাই কি সাকিব আল হাসানের টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচ কিনা, সেটা অবশ্যই একটা প্রশ্ন থেকেই যায়। তবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল বোলারের ক্যারিয়ারের শেষ ম্যাচে তিনি জিতবেন কিনা সেই প্রশ্নের উত্তরও সময়ের হাতে থাকলো। সাকিব আল হাসানের ইকোনমি ৪.৮০, খুব ভালো বল করছেন সেটা অবশ্যই বলতে হয়। তবে একজন বোলার নিয়ে একটু বাড়তি প্রশংসাই করতে হয়, সেটা হচ্ছে রিশাদ হোসেন। আজও ঠিক একই ওভারে জোড়া উইকেট নিয়েছেন, অনেকটা আফগানিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সেটা বলা যায়। একজন লেগ স্পিনারের খোঁজে বাংলাদেশ লম্বা সময় ছিল, তবে হাতুড়ি সিংয়ের সেই শুরু থেকেই একজন লেগ স্পিনারকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন বা দিয়েছেন বলা যায়। রিশাদ হোসেন হয়তো তারই ফল। রিশাদ আজও খুব ভালো বল করেছেন, ১ ওভার জোড়া উইকেট নিয়েছেন, ৪ ওভার শেষে ৪-০-২৬-৩। তার ইকোনমিটা যদিও ৬-এর বেশি, কিন্তু শেষ দিকে মানে নিজের শেষ ওভারে রান বেশি একটু কনসিড করেছেন সেটা বলাই যায়। তা না হলে তার বোলিং ফিগারটাও দারুণ হতো। সঙ্গে ওই যে তাসকিন আহমেদ তাজিম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিবের শেষ ওভারটা ছাড়া বাকি সবই বাংলাদেশ বোলিংয়ে ঠিকঠাক ছিল। মাঝখানে মানে শুরুর দিকে তাওহিদ হৃদয় একটা ক্যাচ মিস করেছেন বা ওই যে রান আউটের ওই সম্ভাবনা ছাড়া বাংলাদেশের বোলিংটা ঠিকঠাকই ছিল। তবে ওই যে ১২.১ ওভারের ওই সমীকরণ কিংবা আফগানিস্তান ইনিংস শেষেই বৃষ্টি হওয়া, বাংলাদেশকে বোধহয় অনেক কিছুর জন্যই অপেক্ষা করতে হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.